শুভ সকাল এবং শুভ রবিবার সকল বন্ধুদের। তো আজ আবারও একটা ছোট্ট রান্নার ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম গল্প করতে। তো আমার ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে কি বাজার নিয়ে এসছে সেসব তোমাদের সাথে শেয়ার করব একটু, সেই জন্য ভিডিওটা করা। তো অনেক রকমের মাছ আর দেখতে পেলে কিছু সবজি ছিল, শাক ছিল। তো এত রকম মাছ আনার একটাই কারণ, আজকে আমাদের বাড়িতে একটু লোকজন আসবে। তো লোকজন বলতে আমার ননদ আর তার ফ্যামিলি, ননদের ছেলে আর হাজব্যান্ড। তো যাই হোক, আজকে রবিবার, সেই জন্য আজকে বেলায় রান্না বান্না হয়। রবিবারে বেশিরভাগ চিকেনই হয়, কারণ সবাই একসাথে খায়, সবাই বাড়িতেও থাকে। তো আজকে মাছ করা হচ্ছে, করব, কারণ রাত্রিবেলা ওরা সবাই আসবে, তো তখন চিকেন হবে বা মাটন, যাই হোক। তো এত রকম মাছ আনার ওটাই উদ্দেশ্য। কালকে তো সোমবার, কালকের থেকে সবার অফিস থাকবে, আর এখান থেকে বাজারটা অনেকটাই দূর, তো বাজার করার মতো কেউ নেই, সেই জন্য একটু নিয়ে আসে সপ্তাহের মাছ। তো এত রকম মাছ আসে না, 2 থেকে 3 রকমই নিয়ে আসে। তো এবারে একটু বেশি এনেছে, কারণ যেহেতু ননদরা এসে থাকবে। তো যাই হোক, আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম রান্নার। তো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ দিয়ে এখানে আলু, কুমড়ো আর থোর দিয়ে একটা সবজি হবে। তো প্রথমেই কড়াতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ 5 ফোড়ন, আর তারপরে সবজিগুলো দিয়ে দিলাম সমস্ত। তারপর কিছুটা কাঁচা লঙ্কা চেরাও দিলাম। এখন দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর মাপ মতো নুন দিয়ে দেব। তো খুব বেশি কিছু দেব না, হালকা পাতলা করেই করব এবেলার রান্নাটা। রাত্রিবেলা যাই হোক করা যাবে। তো যাই হোক, তোমাদের সাথে এই রান্নাটাও শেয়ার করলাম আমি কিভাবে করি। এটা খেতে ভীষণই টেস্টি হয়। তো সিম্পল এবং এর স্বাদও অতুলনীয়। তো এই রান্নাটা আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা। তো ওটা আস্তে আস্তে হোক, এদিকে মাছটা বসিয়ে দিই অন্য একটা কড়াতে। তো এখানে 2 রকমের মাছ আছে, এখানে আছে ভোলা মাছ আর আছে ফিতা মাছ নাকি, যাই হোক। তো সব মাছ আমি চিনিও না। তো ওদিকে ভাতটা হচ্ছে, এখন ভোলা মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভোলা মাছের ঝাল হবে। তো সকালে উঠে টিফিন বানিয়েছিলাম, এখন বেলায় রবিবার করে বেলাতেই রান্না বান্না হয়। আর তোমরা অবশ্যই জানো, আগের ব্লগে আমি বলেছি আমি সকালবেলা উঠেই আগে রান্নাঘরে আমাকে আসতে হয়। তো এখানে একটু আদা, একটু রসুন, একটু পেঁয়াজ, টমেটো আর নিয়েছি সর্ষে। তো সেগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এখন এখানে দিয়ে দিয়েছি তেল, তারপর দিলাম একটু কালো জিরে, ফোড়ন দিয়ে মশলাগুলোকে দিয়ে দেব। এটাও খুব একটা ঝামেলার রান্না না, এটাও সিম্পল। তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কিছু দেব না। আর মাপ মতো নুন দেব, দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো রবিবার একটু আমার বেশি ঝামেলা লাগে, যেহেতু সকাল সকাল প্রত্যেক দিন রান্না করা হয়, তো সোম থেকে শনি। কিন্তু এই রবিবারটা সকলে থাকে বাড়িতে। তো আমার শাশুড়ি মাও বাইরে কাজ করে, তো তিনিও আজকে বাড়িতেই থাকেন। তো এই রবিবারটা মনে হয় যে রান্নাটা একটু সকাল সকাল কেন হয় না। তো যাই হোক, তো সকলে থাকে ঘরে, ভীষণ ভালো লাগে, সবাই একসাথে খাই আমরা বসে। আর অন্য দিন তো কেউ থাকে না, ছেলে চলে যায় স্কুলে, আর যে যার মতো কাজে চলে যায়।
আর থাকার মধ্যে থাকি আমি আর আমার ছোট্ট মেয়ে। তোমরা অবশ্যই জানো যারা আমার ভিডিও দেখো। এখনও সামনে মাস থেকে স্কুলে চলে যাবে, এপ্রিল থেকে, তখন সেই আমি একা। তো রান্নাটা আমার হয়ে গেল, তোমাদের সাথে কথা বলতে বলতে লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা। তো আজকের মতো এই ছিল আমার ছোট্ট ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। তো চলো এরপর সমস্ত বাসন টাসন পরিষ্কার করে তারপর স্নানে যাব। তো টাটা বন্ধুরা, পাশে থেকো, অবশ্যই লাইক কমেন্ট করো।